flashback. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কি আর তোমরা দেখছো কি দেখছো ড্রিম রিঙ্কি। তো যাই হোক, আমরা আজকে যাব পুজো দিতে। তো পুজো দিতে আমরা যাচ্ছি পাগলাখালি। আর কে কে যাচ্ছি সব কিছুই বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমি যাব, দাদা যাবে, আমার দুটো দাদা যাবে, ছোট দাদা যাবে, আমার দাদা যাবে, আর যাবে বৌদি যাবে, বৌদির বোন যাবে, এই কজনেই যাবো। আর ওখানে গিয়ে কী কী করবো, মানে কী বলতে কি পুজোটাই দেবো। আর দেখো ঘড়ি কিনেছি, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো, বেরোতে হবে তাড়াতাড়ি, বেশি কথা বললে চলবে না। চলো গাইস, থেকে বেরিয়ে পড়েছি যে ঘট হাতে। তো পরে নিচ্ছে কেউ, হয়তো ওখান থেকে নিতে হবে। আর গাইস, আমি যাচ্ছি। আর যে আজকে এত সুন্দর ওয়েদার, আর তোমরা এই সুন্দর ওয়েদারে একটা সুন্দর সিনেমাটিক দেখবে না, এটা কি হয় বলো বলো? এটা কি মানা যায়? কখনোই মানা যায় না। তো চলো, সুন্দর একটা সিনেমাটিক দেখতে দেখতে যাওয়া যাক। দেন ফাইনালি গাইস, আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি। তো আমরা এসেছি কোথায় জানো? পাগলাখালিতে। যাই হোক, তো এখানে হাসাহাসি হচ্ছিলো, কারণ ওদের ব্যাগ বইতে বইতে হাল বেহাল হয়ে গেছিলো। আর আমরা এখানে এসেছিলাম, আমার দুটো দাদা এসেছিলো, আর এসেছিলো বৌদির বোন আর আমি, এই কজনে। তো 5 জনে এসেছিলাম। আর এখানে দেখো সবাইকে হাই বলে দিচ্ছি গাইস। তো আজকের ওয়েদারটা এত ভালো, তো তোমরা দেখো সামনে দেখতেই পাবে। দেখো এত সুন্দর লাগছে না নদীর পাট, আমরা যে এখানেই থেকে যাই। আমরা মেলার ভিতর চলে এসেছি। তো ঢুকতেই প্রচণ্ড ভিড় ছিল, কারণ এখানে বৃহস্পতিবার আর সোমবার প্রচণ্ড ভিড় হয়, মানে মারাত্মক। আর আশ্বিন না কি মাসে যেন, ও তো বাবারে বাবা, জায়গায় থাকে না এই জায়গায় দাঁড়ানো। তো দেখতে থাকো, এখানে এমন কোনো দোকান নেই যে এখানে নেই। তারপরে এখানে আমাকে একটু দেখাচ্ছিলাম যে এসে ক্লান্ত হয়ে গেছি। যাক, এখনও পুজো টুজো দিইনি, পুজো দেওয়ার পরে তো পুরো হাল বেহাল হয়ে গেছিলো, এত ভিড় ছিল। তারপরে এই যে বাবা ভোলানাথের মন্দির, পাগলা বাবার মন্দির, ওটার ভিতরেও যাব। তো তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকো, আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে যে কোন জায়গায়। আর তারপর গেছে যে দাদার কাছে ফুলের ছিল, তারপর এখানে দুধ নিয়ে নিচ্ছি ঘটিতে। তো এখানে পুজো দিতে যাবো। আর আজকে প্রচণ্ড গরম ছিল গাইস, প্রচণ্ড গরম। তো ভিতরে গেলে তো দেখতে পারবে, এত ভিড় ছিল না কি বলবো, বারবারই এক কথাই বলছি, প্রচণ্ড ভিড় ছিল। তো দেখো কি সুন্দর বাবা ভোলানাথের মন্দির, কে কে এসেছো কিন্তু বলো। আর গাইস দেখো, এখানে দেখতেই পাচ্ছ এত ঠেলাঠেলি, এত ভিড় ভাট্টা, মানে এখানে দাঁড়ানোর কোনো জায়গাই নেই। মানে মানে কেউ একটু শান্তিতে পুজো দেবে, মানে এমনভাবে মানে দাঁড়িয়েছি, মানে কি বলবো, যে জল ঢেলেছি, মানে ওরা বলছে তাড়াতাড়ি, পেছন থেকে বলছে তাড়াতাড়ি দাও জল ঢালো, তাড়াতাড়ি ঢালো, এতক্ষণ টাইম লাগছে কেন? তো একটু ঢালবো তো শান্তিভাবে। তারপরে এখানে পাগলা বাবার, মানে বাবার বাহনকে, মানে নন্দীকে এখানে একটু দুধ দিতে আসলাম, তো পুজো দিতে আসলাম। তো এই বাবার নন্দীর কাছে একটু মানে চাওয়া পাওয়ানো থাকে না, সবাই কানে কানে অনেক কিছু বলে, তো এখানে বলে গেছিলাম। তারপর প্রথমে দুধ ঢালছিলাম, তো দেখতেই থাকো। পুজো টুজো দিয়ে বেরোলাম, আর দেখো প্রচণ্ড সবাই ক্লান্ত হয়ে গেছে। তারপরে এখানে এসে তোমরা খাওয়ার কোনো অভাব পাবে না। তো এখানে উপোস ভাঙার জন্য খিচুড়ি খেতে চলে এসেছিলাম। আর এখানে খিচুড়ি খেতে এসে, মানে খিচুড়িটা খুবই সুন্দর ছিল। যাই হোক, বলতে আমরা বাড়ির জন্য নিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি পরে সেটাও। তোমাদেরকে তো বললামই যে আমরা খিচুড়ি পায়েস টাইস নিয়ে যাচ্ছি বাড়ির জন্য, বাড়িতেও সবাই ভালো খায় খিচুড়ি, ওই জন্যই নিয়ে যাচ্ছি। আর এত হয়ে গেছিলো খিচুড়ি যে, আর বেশ ভালো লাগছে না, এখন বাইরে যাচ্ছি। তো বিকাল হয়ে গেছে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে যেও, না করে যেও না কিন্তু।